আজকে আমি আলোচনা করব মূলত কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর চ্যাপ্টার এমসিকিউ পার্টটা। এর আগে আমি ভিডিও ক্লাসটা দেখিয়েছিলাম, ভিডিও ক্লাসে যেটা করেছিলাম সেটি হচ্ছে কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর ক্লাসের ডেসক্রিপটিভ পার্টটা। মনে রাখতে হবে এই চ্যানেলে যে ক্লাসগুলো আমি দিচ্ছি, এখানে মূলত প্রথম থেকে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো ইলেকট্রিশিয়ান এবং ফিটারদের প্রায় কমন ট্রেড। এই যে চ্যাপ্টারটি আছে কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, এটা মূলত ইলেকট্রিশিয়ানদের চ্যাপ্টার বা ইলেকট্রিক্যাল গ্রুপের চ্যাপ্টার। কিন্তু যারা ফিটার আছে বা মেকানিক্যাল গ্রুপে পড়াশোনা করছে তাদের জন্যও বলছি, বেশ কিছু পরীক্ষায়, বিশেষ করে রেলওয়ে পরীক্ষা বা অন্যান্য কিছু কমন কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে যেটায় দেখা যায় যে ইলেকট্রিশিয়ানদের এই চ্যাপ্টার থেকেও কিন্তু মেকানিক্যালদের প্রশ্ন এসেছে কিছু কিছু সেকশানে। তাই তোমরা, বিশেষ করে ফিটারদের কথা বলছি, তারা এই চ্যাপ্টারটা যাতে ভালো করে করে। অনেক ক্ষেত্রেই তারা ভাবতে পারে যে এখান থেকে হয়তো প্রশ্ন আসবে না, কারণ এটা তো ইলেকট্রিশিয়ানদের চ্যাপ্টার। মেন ব্যাপারটা তা নয়, এগুলো এই যে মেটেরিয়ালস, এই যে ইনসুলেটর, কন্ডাক্টর, এগুলো অ্যাকচুয়ালি টেকনিক্যালদের একটা কমন পার্ট। সেক্ষেত্রে এটা মোটামুটি সব ট্রেডের জন্যই দরকার। চলো আমরা এমসিকিউ পার্টটা দেখব। এই এমসিকিউ পার্টে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব সেগুলোর অ্যান্সার এখানে আমি দেখাবো। দেখো, 1 নম্বর পার্ট যেটা এখানে আছে সেটা হচ্ছে ডেফিনেশন ইন ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড 2011। এই যে ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড 2011 এর একটা ক্লাস আমি দেব। এটার একটা বড় অংশ আছে, যার 8টা পার্ট আছে। 8টা পার্ট আছে এবং এই 8টা পার্টে অনেকগুলো সেকশান আছে। যেমন হচ্ছে 1 নম্বর পার্টে 20টা সেকশান আছে। আবার যদি তুমি দেখো 3 নম্বর পার্ট, সেখানে আবার 7টা সেকশান আছে। যদি দেখি যে 5 নম্বর পার্ট, সেখানে আবার 3টে সেকশান আছে। এখন তোমরা বুঝতে পারবে না, এটা নিয়ে আমি একটা পরবর্তী ভিডিও একটা বানাবো এরপরে, সেখানে তোমরা বুঝবে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে এই যে শব্দটা ডেফিনেশন, অর্থাৎ এই ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড বা এই রুলসের মধ্যে এই ডেফিনেশনটা কোন পার্টের কোন সেকশানে আছে। তো সেটি মূলত মেন যেটা হচ্ছে পার্ট 1 সেকশন 2-এ আমরা এটা পাবো। এটার অ্যান্সার হবে, অর্থাৎ এখানে অ্যান্সার বি হবে। তো আমাদের আমি এটা জানিয়ে রাখি, ডেফিনেশন ইন ইলেকট্রিক্যাল কোড 2011, এটা কিন্তু অ্যান্সার পার্ট 1 সেকশন 2। এগুলো মুখস্থ করতে হয়। তো আমি যখন এটা নিয়ে আলোচনা করব, এই ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড, এই যে মানে এই বিষয়টা, এই পুরো এই লেসনটা আমি যখন ধরবো, তখন তোমরা ভালো করে দেখে নেবে। এটা খুব তাড়াতাড়ি এটার উপর আমি ভিডিও বানাবো। চলো, প্রথম দিকে এই এমসিকিউর প্রথম 2-3-4টে প্রশ্ন কিন্তু এই ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড 2011-এর ওপর আছে, সেগুলো তোমরা মুখস্থ করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সেটি হচ্ছে ইন হুইচ সেকশন সেফটি ইন ইলেকট্রিক্যাল ওয়ার্ক। দেখো, সেফটি ইন ইলেকট্রিক্যাল ওয়ার্ক, এই যে বিষয়, এই সাবজেক্টটা সেফটি ইন ইলেকট্রিক্যাল ওয়ার্ক, এটি মূলত এই যে এনইসি ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড 2011 এর কোন সেকশন বা কোন পার্টে, কোন সেকশানে কোন পার্টে আছে। এটি সেকশন 19 পার্ট 1, এটার অ্যান্সার হবে, অর্থাৎ এ অ্যান্সার হবে। তো এই যে সেকশন 19 পার্ট 1, আমি বলছিলাম যে পার্ট 1, এই পার্ট 1 কিন্তু সেকশন পার্ট 1-এতে সেকশন 20, মানে 20টা সেকশন আছে পার্ট 1-এতে। এর ভিডিওতে তোমরা বুঝতে পারবে, আমি পরবর্তী ক্লাস যখন এটার উপরে নেব তোমরা জানতে পেরে যাবে। তো মূলত এখানে অনেক প্রশ্নই হয় এই ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড 2011-এর ওপর। যে প্রশ্নগুলো বেশি এখানে মূলত দেয় সেগুলো নিয়েই আলোচনা করা হয়েছে এখানে। তো তার জন্য এখানে যেটা আছে যে সেফটি ইন ইলেকট্রিক্যাল ওয়ার্ক, সেটি হবে অ্যান্সার হবে সেকশন 19 পার্ট 1। চলো আমরা পরবর্তী কোশ্চেনে দেখি। পরের প্রশ্ন সেটি হচ্ছে সোলার ভোল্টাইক, অর্থাৎ পিভি পাওয়ার সাপ্লাই, সোলার ভোল্টাইক পাওয়ার সাপ্লাই সিস্টেম ইজ ডিসকাস ড্যাশ ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড 2011। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে এই যে সোলার ভোল্টাইক যে পাওয়ার সাপ্লাইটা, এটা মূলত কোন পার্টে আলোচনা করা হয়েছে। এটা 8ম পার্টে আলোচনা করা হয়েছে। এখানে একটাই, মানে এই 8 পার্টে 8ম পার্টে কিন্তু এই একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ সোলার ভোল্টাইক পাওয়ার। পরের প্রশ্ন দেখো, আর্থিং ইন ডিসকাশন সেকশন সেকশন 14, এখানে বলেই দিয়েছে আর্থিংটা সেকশন 14-এ আছে, পার্ট 1-এ আছে, ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড 2011। এটি স্টেটমেন্ট এটা সত্য না মিথ্যা?
এটা অবশ্যই সত্য, এটা অপশান এ। এটা যখন ক্লাস হবে তোমরা বুঝতে পারবে। আর্থিং যে সিস্টেম, আর্থিং যে বিষয়টা, এটা কিন্তু আছে সেকশান 14, যেটা কিনা পার্ট 1-এ আছে। আমি আগেই বলছিলাম যে সেকশান 20, এই যে 20টা সেকশান, 20টা সেকশান একমাত্র 1 নম্বর পার্টেই 20টা সেকশান পাবে। তো 1 নম্বর পার্টি 20টা সেকশান এখানে পাবে। তাছাড়া 3 নম্বর পার্টে 7টা সেকশান এবং 5 নম্বর পার্টে 3টে সেকশান আছে। চলো তারপরের কোশ্চেন দেখি। 5 নম্বর, হুইচ অফ দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ইউজড ইন ব্যাটারি সেল। ব্যাটারি সেলে লিকুইড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ইউজ করা হয়, ব্যাটারি সেলের মধ্যে লিকুইড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। পরের প্রশ্ন, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইজ হাই ইন। তোমরা জানো এর আমি আগের ক্লাস যেটা দিয়েছিলাম কন্ডাক্টরের ইনসুলেটর ডিসক্রিপটিভটা, তাতে ছিল যে ফ্রি ইলেকট্রন ফ্রি অর্থাৎ মুক্ত ইলেকট্রনের সংখ্যা সবচেয়ে বেশি থাকে কন্ডাক্টরের মধ্যে, এবং একেবারেই থাকে না, খুব কম থাকে, মানে থাকেই না, সেটা হচ্ছে ইনসুলেটরের মধ্যে। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ইজ নট এ প্রপার্টি অফ অ্যান ইনসুলেটর। ইনসুলেটরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না হাই মেকানিক্যাল স্ট্রেংথ। এটা তো বৈশিষ্ট্যের মধ্যে থাকবেই, ভালো ইনসুলেটর হতে গেলে হাই মেকানিক্যাল স্ট্রেংথ হতে হবে, হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ হতে হবে, হাই কন্ডাক্টিভিটি, এটার অ্যান্সার হবে, অর্থাৎ অ্যান্সার সি। কারণ কি, হাই কন্ডাক্টিভিটি কার বৈশিষ্ট্য? হাই কন্ডাক্টিভিটি একমাত্র ভালো কন্ডাক্টরের বৈশিষ্ট্য, ইনসুলেটরের মধ্যে কন্ডাক্টিভিটি থাকে না। তারপরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, কন্ডাক্টর হ্যাজ ড্যাশ স্পেসিফিক রেজিস্ট্যান্স। তো কন্ডাক্টরের মধ্যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অবশ্যই লো হতে হবে, কারণ তবেই তো ইলেকট্রন প্রবাহ করবে। এই যে হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স হাই কার, এই যে হাই, এই হাইটা কার? হাইটা হচ্ছে ইনসুলেটরের। এর আমি আগে দেখবে, আগের ক্লাসে ভিডিওতে আমি যেটা ক্লাসে আলোচনা করেছি সেটা একটু দেখে নিও তোমরা, ডেসক্রিপটিভ পার্টটা। যারা এই ক্লাসটা করার আগে অবশ্যই ওটা দেখতে হবে তোমাদের। তাই এর অ্যান্সার হবে এ, অর্থাৎ এখানে এ অ্যান্সার এর হবে। তারপরের প্রশ্ন, হুইচ হ্যাভ হাই টেম্পারেচার কোএফিসিয়েন্ট। হাই টেম্পারেচার কোএফিসিয়েন্ট, দেখো হাই টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তার অ্যান্সার হবে সি। হাই টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে সি, এর অ্যান্সার সি হবে। তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন, হুইচ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনসুলেটর। পোর্সেলিন, গ্লাস, রাবার, এই সব কটাই ইনসুলেটর, তিনটেই এখানে ইনসুলেটর, তাই অল অফ দিস অ্যান্সার হবে। পরের প্রশ্ন, হুইচ রিলেশন ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। দেখো এইটার অ্যান্সার সি, অবশ্যই দেখতে পাচ্ছি আমি। কারণ কি, দেখো ফ্রি ইলেকট্রনের যদি মাত্রা দেখো বেশি থেকে কমানো, এই যে চিহ্নটা দেখো লেস দ্যান গ্রেটার দ্যান এইটি ইউজ করেছে, এদিকে যার বেশি সে এদিকে বসবে, যার কম সে এদিকে বসবে। এদিকে দেখো অ্যালুমিনিয়াম, স্টোন, জার্মানিয়াম, এগুলো নয়। দেখো আয়রন, সিলিকন, না এটা এখানে অ্যান্সার হবে না। এর অ্যান্সার হবে কপার। এর অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে কপার বেশি, এর মধ্যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বেশি আছে, তারপর সিলিকন, তারপর পোর্সেলিন কম অবশ্যই, কারণ সিলিকন হচ্ছে দেখো সেমি কন্ডাক্টর, কপার কন্ডাক্টর। তো কন্ডাক্টরের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন প্রবাহ ফ্রি ইলেকট্রন থাকবে। তারপর কার মধ্যে থাকবে? তারপর সিলিকনের মধ্যে, কারণ সিলিকন যেহেতু অর্ধপরিবাহী, কম সেমি কন্ডাক্টর, তার চাই কপারের থেকে কম থাকবে। আর তার থেকেও কম যেটা একেবারে, সেটা কি? পোর্সেলিন, যেটা কি হচ্ছে ইনসুলেটর বলা হয়। তাই এখানে অ্যান্সার হবে বি এখানে অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ড্যাশ ইজ ইউজ টু প্রোটেক্ট ফ্রম ইলেকট্রিসিটি। সেমিকন্ডাক্টর ইলেকট্রন প্রবাহ করতে পারে, অর্ধপরিবাহী যেহেতু, ইনসুলেটর প্রবাহ করতে পারে না, তাই এটা প্রোটেক্ট করে। তাই ইনসুলেটর এখানে অ্যান্সার। কন্ডাক্টর তো ইলেকট্রন প্রবাহ করে, তো সেক্ষেত্রে আমাদের কি ইলেকট্রিক থেকে আমাদের প্রোটেক্ট করবে কী করে? সেক্ষেত্রে ইনসুলেটরের অ্যান্সার হবে, ইনসুলেটর যার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারে না। তারপরে দেখো পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ইনসুলেটেড কন্ডাক্টর। ইনসুলেটেড কন্ডাক্টর মানে কন্ডাক্টর ইজ মেটাল
না, সেটা তো ইনসুলেটেড কী করে হতে পারে? কন্ডাক্টর ইজ অ্যান ইনসুলেটর, কন্ডাক্টরটা ইনসুলেটর, এটা এটা কোনো পয়েন্ট না। এ মেটাল কন্ডাক্টর কোটিং উইথ ইনসুলেটিং মেটেরিয়াল, দেখো এটার অ্যান্সার। কেন? একটা মেটাল কন্ডাক্টর, সেটা কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, তাতে কি করছে? কোটিং করছে, মানে তার গায়ে প্রলেপ দেওয়া হচ্ছে, বা তার গায়ে যে আস্তরণটা আছে সেটা হচ্ছে উইথ অ্যান ইনসুলেটিং মেটেরিয়াল। তোমরা জানো তারের ওপর পিভিসি থাকে, আমরা যে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ে যেটা কাজে তার ওপর কী থাকে? পিভিসি থাকে, এরকম কভার থাকে। তো তাই এখানে অ্যান্সার হয়ে যাবে মেটাল কন্ডাক্টর কোটিং উইথ ইনসুলেটিং মেটেরিয়াল, অ্যান্সার হবে সি। তারপরে প্রশ্ন, সিল্ক কটন, যেটা হচ্ছে সিল্ক, কটন, পেপার, রাবার আর বিলং টু, সিল্ক, কটন, পেপার, রাবার আর বিলং টু ড্যাশ ক্লাস। আমি তোমাদের বলেছিলাম যে যেটা হচ্ছে যে ইনসুলেটর, তোমার হচ্ছে ইনসুলেটরের অনেকগুলো ক্লাস আছে, ওয়াই আছে, এ আছে, ই আছে, বি আছে, এফ আছে, এইচ আছে, সি আছে। তো সেক্ষেত্রে এই যে সিল্ক, কটন, পেপার এবং এর সঙ্গে বলতে পারি রাবারও, সিল্ক, কটন, পেপার আর রাবার, এগুলো হচ্ছে মূলত ওয়াই, মেন হচ্ছে ওয়াই ক্লাসের ইনসুলেটর। এর কিন্তু এগুলো হচ্ছে ওয়াই ক্লাসের ইনসুলেটর, অ্যান্সার হবে ডি। এর সেফ টেম্পারেচার কত? এর সেফ টেম্পারেচার হচ্ছে 90 ডিগ্রি। এটা তোমরা ডেসক্রিপটিভ যে ক্লাসটা দিয়েছি তাতে এর আগে সেটাতে দেখতে পাবে যে সিল্ক, কটন, পেপার এটা 90 ডিগ্রি এর সেফ টেম্পারেচার, এর ইনসুলেটরের, মানে এই বস্তুগুলোর, এই বস্তু দিয়ে যদি ইনসুলেটর বানাই তার সেফ টেম্পারেচার হচ্ছে 90 ডিগ্রি। তারপর দেখো সেফ টেম্পারেচার ফর ক্লাস সি ইনসুলেটর। ক্লাস সি ইনসুলেটর আগে জানতে হবে। ক্লাস সি ইনসুলেটর মানে কি? টেফলন, সিরামিক আর কি মাইকা, এগুলো হচ্ছে ক্লাস সি ইনসুলেটর। এর সেফ টেম্পারেচার হচ্ছে 225 ডিগ্রি সেলসিয়াস। তারপরের প্রশ্ন, হুইচ টাইপ অফ ওয়্যার ইজ ইউজ রিওস্ট্যাট। রিওস্ট্যাটে কি ইউজ করা হয়? সি টাইপই তোমার, যেটা হচ্ছে রিওস্ট্যাট। এখানে আমাদের হুইচ টাইপ অফ ওয়্যার ইজ ইউজড রিওস্ট্যাটে কী করা হয়? ইউরেকা টাইপ অফ ওয়্যার ইউজ করা হয়, কারণ ইউরেকা টাইপ ইউজ করে, কারণ এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও ইউরেকা টাইপ অফ রেজিস্ট্যান্স ইউজ করা হয়, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তো এই যে এর অ্যান্সার আসবে, তার মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও আর রিওস্ট্যাটের ক্ষেত্রেও ইউরেকা টাইপ অফ ওয়্যার ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন দেখো 17 নম্বর কোশ্চেন, ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ ভার্নিশ। এই যে ভার্নিশ যে আছে, ভার্নিশ একটা ইনসুলেটর যার ডাইইলেকট্রিক স্ট্রেংথ, তোমরা জানো ডাইইলেকট্রিক স্ট্রেংথের যে ইউনিট আমরা প্রকাশ করি সেটা হচ্ছে কেভি পার এমএম। একটা নির্দিষ্ট টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসের ওপর এটা স্কেল করা হয়। তো এই যে ভার্নিশের ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কতটা? সেটা হচ্ছে 30 থেকে 40 কেভি পার এমএম। তারপরে প্রশ্ন দেখো, ড্যাশ ওয়্যার ইজ ইউজড হিটার কয়েল। তোমরা জানো হিটারে নাইক্রোম তার ইউজ করা হয়, হিটারে নাইক্রোম ওয়্যার। এছাড়া জানতে হবে হিটারে হয়, ওভেনে হয়, আয়রনে হয়, এইসবের কয়েল তৈরিতে সবকটাই এই তোমার নাইক্রোম তারের ইউজ করা হয়। কি বললাম? হিটার হবে, ওভেন হবে, এছাড়া হচ্ছে আয়রন, এগুলো কয়েল বানাতে নাইক্রোম তার ইউজ করা হয়। তারপরে প্রশ্ন দেখো, হুইচ টাইপ অফ ওয়্যার ইজ ইউজড ওয়্যারিং সিস্টেম। তো ওয়্যারিং সিস্টেম আমাদের পিভিসি টাইপ ওয়্যার ইউজ করা হয়, তোমরা জানো পিভিসি টাইপ ওয়্যার দিয়ে ওয়্যারিং করা হয়। তারপরে প্রশ্ন, কেবল ইজ স্পেসিফাইড বাই, কেবলকে বিভাজন করা হয়, কেবলের যে বিভাগ সেটা কিসের ওপর? নাম্বার অফ কোর, অবশ্যই নাম্বার অফ কোর, ক্রস সেকশন এরিয়া, হ্যাঁ বোথ, এই দুটোই, অর্থাৎ অ্যান্সারটা সি হবে এখানে। কারণ একটা কেবলের যে স্পেসিফাইড কেবলটা যে আমরা নির্বাচন করি সেটা মূলত নাম্বার অফ কোর এবং ক্রস সেকশন এরিয়া দুটো দেখে বা বিবেচিত হয় যে কেবলের মানটা, কেবলের গুণটা সেটা নাম্বার অফ কোর এবং ক্রস সেকশন এরিয়া। তারপরে প্রশ্ন দেখো,
what is the working voltage of হাই ভোল্টেজ গ্রেড কেবল? হাই ভোল্টেজ গ্রেড কেবলের ব্যাপারটা আমি পরে আলোচনা করব, এখানে দেখলে তোমরা বুঝতে পারবে না। ওর একটা কেবলের যে হাই ভোল্টেজ লো ভোল্টেজ হয় এটা নিয়ে আমি বলবো। এখন এর অ্যান্সারটা জেনে রাখো, সিএরটা। এটা নিয়ে আমি অন্য সময় বা অন্য আমার ইলেকট্রিক্যাল সাবজেক্টে এটা তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এসডব্লিউজি ইউজ টু মেজার ড্যাশ ওয়্যার। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, এই যে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ কী মেজারমেন্ট করা, কী এর মাপা হয়? সেটা হচ্ছে তারের ডায়ামিটার, তারের ব্যাস মাপা হয়, তাই অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন, হুইচ হ্যাভ নো কেমিক্যাল রিয়াকশান। তো নো কেমিক্যাল রিয়াকশান তোমরা জানো, কেমিক্যাল রিয়াকশান সাধারণত ইনসুলেটরে হয় না। এটা নিয়ে আলোচনা আমি করেছিলাম যে কেমিক্যাল রিয়াকশান সাধারণত ইনসুলেটরে কেমিক্যাল রিয়াকশান হয় না। তো পোর্সেলিন এর অ্যান্সার হবে। পোর্সেলিন একটা ইনসুলেটর। তো এই যে পোর্সেলিন, যার ডাইইলেকট্রিক স্ট্রেংথ 8 থেকে, এটা ওখানে আমি একটা পয়েন্ট আমি বললাম, যার 8 থেকে 12 কেভি পার এমএম যার ডাইইলেকট্রিক স্ট্রেংথ, পোর্সেলিন, এটার অ্যান্সার হবে। কারণ এগুলোর কেমিক্যাল রিয়াকশান থাকে কপার, সিলিকন এসব ক্ষেত্রে, তাই এখানে অ্যান্সার সি হবে। পরের পয়েন্ট, ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইজ ভেরি হাই। এই প্রশ্নটার অ্যাকচুয়ালি খুব একটা গুরুত্ব না, ছেড়ে দিলাম, প্রশ্নটা তৈরিতে ভুল আছে। পরে দেখো, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ইন ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ডিসকাস। দেখো এই যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ইন ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, এই বিষয়টা ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড 2011, এটা মূলত 4 নম্বর পার্টে আছে। তো এর সঙ্গে আরও কিছু বিষয় তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে যে এই যে পার্টগুলো আছে, পার্টের সঙ্গে সেকশানগুলোকেও তোমাদের জানতে হবে, তাহলে বুঝতে পারবে কোন পার্টে কতগুলো সেকশান আছে, যেটা আমি আলোচনা এর আগেও করছিলাম যখন এই ক্লাসের শুরুতে। 26 নম্বর কোশ্চেন দেখো, হুইচ মেটেরিয়াল ইজ গুড কন্ডাক্টর অফ কারেন্ট ফ্রম দ্য ফ্লোয়িং। দেখো কারেন্ট ফ্লোয়িংয়ের দিক দিয়ে তোমরা জানো রাবার, কপার, এগুলো তো কপার, ইবোনাইট, ব্যাকলাইট তোমরা জানো। এর মধ্যে কপার সবচেয়ে ভালো, যেটা আছে সিলভার, তারপর কপার আছে। তো এখানে তো সিলভার নেই, এখানে কপারের অ্যান্সার হবে। ভালো কন্ডাক্টর একটা, যেটা গুড কন্ডাক্টর বলে আমাদের পরিচিত। তারপরেই আমরা অ্যালুমিনিয়ামের নাম পাই। পরের পয়েন্ট দেখো, দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসুলেটিং মেটেরিয়াল। ইনসুলেটিং মেটেরিয়ালের মেন যেটা বৈশিষ্ট্য হওয়া উচিত, মোর কারেন্ট কন্ডাক্টিভিটি, না এটা হতেই পারে, এটা কন্ডাক্টরের বৈশিষ্ট্য। লো মেকানিক্যাল স্ট্রেংথ হলে ইনসুলেটরটা ভালো হবে না, খারাপ হয়ে যাবে। হাই মেকানিক্যাল স্ট্রেংথ, অর্থাৎ হাই মেকানিক্যাল স্ট্রেংথ এর অ্যান্সার হবে, হাই মেকানিক্যাল স্ট্রেংথ, অ্যান্সার হবে সি। আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখালাম এমসিকিউ পার্টটা, কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। এটার পরে আমি আবার কন্ডাক্টর আর ইনসুলেটরের ডেসক্রিপটিভ পার্ট যখন করব, তারপর আবার ওই এমসিকিউ অন্যান্য প্রশ্ন নিয়ে তোমাদের আসবো। আজকের ক্লাস এই পর্যন্তই।